সো আজকে আমরা এক্সেল এর তিনটা পাওয়ারফুল ফাংশন নিয়ে কাজ করব। প্রথমটা হচ্ছে অ্যাভারেজ, দ্বিতীয়টা হচ্ছে মিন এবং তিন নম্বরটা হচ্ছে ম্যাক্স। এই তিনটা ফাংশন কি কাজ করে, কিভাবে কাজ করতে হবে, আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস মেন্টর। আমি ফাহাদ, আর আজকে আমরা তিনটা ফাংশন নিয়ে কাজ করব, অ্যাভারেজ, ম্যাক্স, মিন। প্রথমে বলা যায় অ্যাভারেজ। অ্যাভারেজটা হচ্ছে আমাদের সিলেক্ট কোনো একটা কলম বা কোনো একটা রো থেকে যদি আমরা গড় বের করতে চাই, তখন কিন্তু আমরা অ্যাভারেজটাকে ইউজ করি। তারপরটা হচ্ছে মিন। মিন বিশেষ করে হচ্ছে সর্বনিম্ন কোনোটা রেঞ্জ, মানে হচ্ছে কোনোটা কলমের মধ্যে বা কোনো একটা রোর মধ্যে আমরা যদি সর্বনিম্ন কোনোটা মানকে বের করতে চাই, তাহলে আমরা যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে মিন। তারপরটা রয়েছে ম্যাক্স। ম্যাক্স হচ্ছে বিশেষ করে সবচেয়ে ম্যাক্সিমাইজ, আর হচ্ছে কোনোটা সিলেক্টিভ কোনো একটা রো থেকে বা কলম থেকে আমরা যদি সর্বোচ্চ যে মানটা রয়েছে সেটা যদি বের করতে চাই, তাহলে ব্যবহার করবো মিন। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে জানার চেষ্টা করি। আসুন আমার স্ক্রিনে দেখুন। তো চলে আসলাম আমি এমএস এক্সেল এ। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু নেম অফ সেলস ম্যানেজার, মানে যে সেলস ম্যানেজার নাম আছে এবং তাদের টোটাল 2023 সালের বিভিন্ন ধরনের আয় কিন্তু এখানে দেওয়া আছে। তো লেটস সাপোজ আমি যদি এখান থেকে গড় নির্ণয় করতে চাই যে গড়ে তারা 2023 সালে কত টাকা ইনকাম করেছে, তাহলে আমি যে ফাংশনটা ইউজ করবো তার নাম হচ্ছে অ্যাভারেজ। লেটস সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম, মানে হচ্ছে E9, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দিলাম ইকুয়াল টু দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে অ্যাভারেজ। এখানে যে অ্যাভারেজ ফাংশনটা আসলো, এটা আমি ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কি করবো, এখানে যে টোটাল 2023 সালের যে কলমটা রয়েছে, কলমটা আমি ড্র্যাগ করে এটা পুরোটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর আমি কি করবো, এখানে ব্রেকেটটা ক্লোজ করব। এখানে ব্রেকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পর লেস এন্টার দিলে দেখবেন যে আপনার এখানে কিন্তু মান চলে আসছে। আর হচ্ছে 2023 সালে গড় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 28,039.87 টাকা। ওকে, আশা করি আপনারা অ্যাভারেজটা বুঝতে পেরেছেন। তারপরে যেটা চলে আসলো সেটা হচ্ছে ম্যাক্স। আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ মান। আমরা যেখানে সর্বোচ্চ মান বের করতে চাই যে সবচেয়ে বেশি কে আয় করেছে এই সব সেলসম্যান গুলোর মধ্যে, তো আমরা কি ইউজ করবো, ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশন ইউজ করার জন্য আমি কি করবো, দিব ইকুয়াল টু, তারপর এখানে লিখবো ম্যাক্স। এখানে ম্যাক্স চলে আসলো আমাদের ফাংশনটা, ট্যাব বাটন দিয়ে আমরা সেটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা আবারও কি করবো, এখানে যে মোট মার যে রেঞ্জটা রয়েছে, মানে যে সেলসম্যানের আয়কৃত টাকা, সেটা সিলেক্ট করবো। করার পর আমি কি করবো, ব্রেকেটটা ক্লোজ করবো। ক্লোজ করার পর দিব এন্টার দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ যে আয়টা চলে আসছে, মানে হচ্ছে 65,941.26 টাকা। এটা কিন্তু চলে আসলো। এটা যদি আপনারা দেখেন এখানে কোন জায়গায় আছে, এটা হচ্ছে এই জায়গায়, মানে যে সেলস B21 এখানের মধ্যে কিন্তু আমাদের সর্বোচ্চ ভ্যালুটা আছে। এটাতে খুব সহজে আপনি নির্ণয় করতে পারেন যে সর্বোচ্চ কে বেশি আয় করেছে। লেটস সাপোজ আমরা এখন বের করতে যাই সর্বনিম্ন কে আয় করেছে, মানে যে সর্বনিম্ন পারফরমেন্স টাকার। আমরা এটা বের করার জন্য আমরা কি করব, আমরা ইউজ করবো হচ্ছে মিন ফাংশনটা। আমরা দিব ইকুয়াল টু, তারপর দিব মিন দেওয়ার পর আমরা এখানে মিন ফাংশনটা চলে আসলো। আমরা ট্যাব বাটন দিয়ে সেটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা আবারও কি করবো, এখানে যে মোট মাঠ যে আমাদের সেলস টুকু রয়েছে, মানে যে মোট মাঠ যে আমাদের সেলসম্যানের আয়কৃত টাকা, এটাকে আমরা সিলেক্ট করবো। করার পর আমরা দিব ব্রেকেট ক্লোজ করার পর এন্টার চাপ দিব। সো এখানে এন্টার চাপলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সর্বনিম্ন যে টাকাটা আছে, মানে যে সর্বনিম্ন যে আয় করেছে তার কিন্তু ভ্যালুটা এখানে চলে আসছে। আপনারা যদি এখানে একটু দেখেন যে সর্বনিম্ন কে পারফরমেন্স করেছে সেটা হচ্ছে আব্দুল আজিজ, মানে হচ্ছে আব্দুল আজিজ সর্বনিম্ন সেলার হচ্ছে এই 2023 সালে। সো এই তিনটা ফাংশনকে যদি আপনি ইউজ করতে পারেন, আপনার বিজনেসের কাজেও লাগতে পারে অথবা আপনার অফিসিয়াল কোনটা কাজেও কিন্তু লাগতে পারে। এতে করে কিন্তু আপনার লম্বা একটা ক্যালকুলেশনকে খুব শর্টলি আপনি করতে পারবেন। আশা করি এই তিনটা ফাংশন আপনাকে বুঝাতে পেরেছি। যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এন্ড কিপ প্ল্যানিং, কিপ ক্রিয়েটিভ।